এই যে দেখো, একদম হচ্ছে তাল তাল পিঠে। যদি মাথায় যদি এই তাল পড়ে না, তখন বুঝবা। ঠিক হ্যাঁ, তো যাদের পিঠে মাথায় তাল পড়েছে তারা একমাত্র বোঝে, সবাই বুঝবে না। তো তালটা নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এ দেখো তালটা এইভাবে ফাটাচ্ছি। তো তোমরা কেমনভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এগুলো আমি খুব একটা করিনি কোনো দিন, ভালো লাগে না এগুলো আমার করতে। প্রচুর, আমি প্রচুর লেজি। তো অগত্যা করে করতে হবে, কোনো বছর করিনি। তো এবছর কিছু করার নেই, খেতে গেলে করতে হবে খাটনি, তাই না? তো দেখো আগে একটা তাল এটা বার করে নিয়েছি, ছোট ছোট তালটা ছিল, খুব একটা বড় ছিল না। তো তিনটা আঁটি বেরিয়েছে ওই তালটা। আর এই বাকি এটা দেখো ছালটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। দেখি মা কি করছে আজ। ওমা ওমা, তুমি আজকে কি করছো? আর এরা জিনিস করছি, কি জিনিস? দেখবি? হ্যাঁ দেখাও। এই দে, এই দে, এটা কি? এটা কি বলতো? কি? এটা হচ্ছে তাল। এই দে, এইগুলো হয়ে গেছে, দেখেছিস? এটা হচ্ছে, এক হাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে তাল। খাবি? না হ্যাঁ, না। এই দে, দেখবি? এদা বাবু, এইগুলো বাবা, হ্যাঁ এরকম বলো। এরকম এরকম করে, ঠিক আছে? এইটাকে দিয়ে, খাবি তুই? না, হ্যাঁ, দাও দেখি। কি প্রচুর মিষ্টি। এনে খা। যন্ত্রণা মানে যন্ত্রণা শেষ নেই, বলতো না? তো তোকে তো আমি খাই দিলাম, কেমন খেতে লাগলো বল? ভালোই। মিষ্টি না খুব? হুম। আমারও তো দারুণ লাগলো, আমার তো অনেক মিষ্টি লাগলো। গলাটা জোরে বলতে হবে, ঠিক আছে? এই দেখো তালটা এরকম হচ্ছে। আহা। খা খা, আবার জন্যই তো এনেছি। বন্ধ কর, বন্ধ কর। তাল খাইছি, তাল। তাল খেতে যা লাগে না, আমার তো হেভি লাগে। আর তাল থেকে মিষ্টি, জানো না? কে খাবে? এই তালের সিজনে যদি তাল না খায় তো কেমন লাগে? ভালো লাগে না। তো এবছর বড় মশাই বাড়ি ছিল না, তো সেই জন্য কাঁচা জল অল্প খেয়েছি, বেশি খেতে পারিনি। হ্যাঁ, বড় মশাই বাড়িতে কাঁচা জল অনেক খায়। ওটা বন্ধ করে দে, ওটা বন্ধ করে আবার দিদাকে দেখা। মা কিছু বলো। তো হ্যালো বন্ধুরা, আমরা মা বেটিতে চাল দিয়ে করতে বসে গেছি। কি তাল? ভয়েস দিতে হবে না, ভয়েস তখন করে দেবো, এখন কথা বলতে হবে না। এখন তুই ভালো করে ক্যামেরাটা করতে দে। এখানটা করছি, এখন একবার একটু করে দেখবি আর যে আমি এখানে কেমন করছি, জল দিয়ে দিয়ে না কি জল না? ব্যাস ব্যাস। খেলছিস নাকি? দিচ্ছি। স্টেপ তোর হাতটাও তো দেখা যায়।
তোমার মুখটা দেখাচ্ছি। দুটোই দেখাচ্ছি। খাটনি 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 করতে ভালো লাগছে না। খাটনি শেষ। ওই ডালটা দেখে পুরোটা দেখো, মাথায় ওটা। এরকম ভাবে তুলছিস? ভালো করে ধর। ইয়ে হয়ে যাচ্ছে। মুখটা দেখাও রে, মুখটা দেখা রে। কি যন্ত্রণা, যন্ত্রণার গাছ। দেখি না ফ্যাট ফ্যাটে। ইয়ে মা, ঝরছে ঝরছে। জল দিয়ে আর একটু মেখে দিবি। হ্যাঁ, তুই জল দিয়ে মেখে দিবি। নাহলে তো ভাত করতে হবে না, থাক আমি পরে মেখে দিচ্ছি। এমনিটাও তো আমি ছাড়বো, আমারটা আমার ঘরে। হ্যাঁ বন্ধুরা দেখো, এইটা হচ্ছে মই, আর এই মইটা দিয়ে এইরকম ভাবে তালটা যদি মানে মারা হয়, মানে তালের পাল্পটা বের করা হয়, তাহলে খুব তাড়াতাড়ি একদম চটজলদি খুব সহজেই বেরিয়ে যায়। আর দেখো, তোমরা দেখো মানে এক এক নিমিষের মধ্যেই আমার এই তালগুলো কত তাড়াতাড়ি করে তালের পাল্পগুলো বের করে নিলাম। আমার এখানে আর এই যে দেখো, এই হাঁড়ির যে পাল্পটা আছে এটা একদম হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে হাতে আছে আমার মেয়ের মশারি, ওটা ছেলে তোলেনি, মানে তোলা হয়নি। এই মশারিটা কাটা, এটা কেনা আর কি। তো এইটা পেতে ওই থালায় যে পাল্পটা জমা হয়েছিল, ওই থালাটা থেকে এই মশারিটার উপর দিয়ে তারপরে মানে যাতে এই যে তালের যে চোঁচগুলো আছে, দেখো এই যে এর ভেতরে দেখো তালের চোঁচগুলো সব আটকে যাবে, আর শুধু তালের পাল্পটাই তোমার হাঁড়ির মধ্যে থাকবে। দেখো একদম শেষ মুহূর্তে চলে এসেছি, হয়ে গেছে। তাই এগুলোও কেন বাদ দেবো, ছাড়বো, তাই না? অনেক কষ্ট করতে হয়েছে এগুলো কষ্ট করে। এবার এই জন্য এটাকে একটু চেঁচে নিচ্ছি। আর এই দেখো জালটা আবার পেতে দিয়েছে হাঁড়ির মুখের উপর, আর সেই জালটা আর আমি মুখে একটু ভরে নিয়েছি তালের যে ওই যে মানে কি বলবো, ওই যে ছিপেগুলো থাকে, ওই যে আটিটা ছাড়ানোর সময়, মানে ওর খোসাটা ছাড়ানোর সময় যেগুলো থাকে, ওইখান থেকে নিয়ে আমি আগে থেকেই অনেকগুলো গোল্লা করে রেখে দিয়েছিলাম, গোল গোল করে। তো একটু একটু করে খাচ্ছিলাম, এটা খেতে ভালো লাগছিলো। আর তালটা এত মিষ্টি, এত সুন্দর খেতে, বলে বোঝাতে পারবো না। এই দেখো, এটা এখানে হয়েছে। আর এগুলো আগে এইটা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে এইগুলো দেখো, এইগুলো কিন্তু এটার মধ্যে লেগেছিলো। আর হ্যাঁ, এই মইটি কিন্তু প্রচণ্ড ধার, খুব সাবধানে করতে হবে, নাহলে হাত কেটে যাবে। তো এইসব কাজ আমি কোনো দিন করিনি, এই প্রথম করলাম। তো আমার খুব বিরক্ত লাগছিলো, আমার ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো কী খাটনি কী খাটনি এরকম মনে হচ্ছিলো। কিন্তু তবুও ছেলেটা আর মেয়েটা খুব খেতে চাইছিলো। রাস্তায় আজকে তোমার গিয়েছিলাম, বেরিয়েছিলাম, ওদের নিয়ে গিয়েছিলাম, তো ওই জন্যে ওরা দেখেছে, তো বলছিলো খাবো খাবো করছিলো। তো উঠলো বাড়িতে চটক যাই, তো তখন তোমার বাজার থেকে এনেছি, 12:15টার সময় বাজার গেছি, 12:15টার সময় গিয়ে এটা এনেছি, গেছি আর এসে কাছেই বাজার, খুব একটা দূর ছিল না বাজারটা, সামনেই পেয়ে গেছি। তোমার 3টে তাল নিয়ে এসেছিলাম। তো 3টে তালের এই দেখো, এই পাল্পটা এই দেখো আমার মেয়ে ধরে আছে শক্ত করে, যাতে ওই মশারির জালটা আর কি না ইয়ে হয়, নেটটা। তো আমি এটা একদম থালাটা দেখো চেঁচে বুঝে, কারণ অনেক কষ্ট করে বার করতে হয়েছে, তাই না বলো, পাল্পটা তাল থেকে। তাই একটু
ফেলবো না, ডিং ডাং ডিং ডাং। তো এবার আমার মেয়ে দেখো এই কাজটা করবে, আর ছোট তো ওদের এই কাজটা আমরাও অনেক যখন ছোট ছিলাম আমাদের মায়েদের হাতে হাতে এই কাজগুলো করতাম। তবে হ্যাঁ আমরা মারা করতে দিত না, কিন্তু আমি যেহেতু একা, আমি এত কাজ করতে পারবো না। তো আর আমি এই কাজগুলো কোনোদিন করিনি, এই কাজগুলো করেছে কিন্তু আমার বড় মশাই। আমি সকালবেলা ঘুমাতাম, আমার বড় মশাই তাল নিয়ে এসে মই রেডি করে তাল করে তোমার একদম এই ছেঁকে, তারপর তোমার মানে কি বলবো বলতো ঘুম থেকে তারপর ডাকতো আমাকে, মানে ঘুম থেকে ওঠার আগে ওর এই কাজগুলো হয়ে যেত। আরও একসঙ্গে 10টা 12টা করে তাল আনতো, তাল এনে এরকম করতো এই তালের সিজনে। কিন্তু আমার বরমশাই একটাও তাল খেত না, একটা মানে তালের একটা জিনিসও ছুঁয়েও দেখবে না, শুধুমাত্র আমি খেতে ভালোবাসি বলে আনে, এনে যেহেতু আমি তাল মারতেও পারি না, মানে পাল্পটা আর কি বার করতে পারি না, তো এনে ওই বার করবে, ওইভাবে ও একা হাতে এগুলো সব করে, ও করে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবে, তো বলবে যে যা করবে এবার করো তুমি। তো আবার ফুটিয়ে কৌটোর মধ্যে ভরে ফ্রিজে ফ্রিজে সব রেখে দেওয়া হয়, পরে পরে খাওয়া হয়। একসাথে তো একসঙ্গে 10-12টা তাল খাওয়া যায় না, তার জন্য দেখো কত তাড়াতাড়ি হচ্ছে, দেখো কাজটা কত সহজ। তোমরা বাড়িতে এইভাবে করবে, দেখবে অনেক তাড়াতাড়ি তোমাদের কাছেও হবে না। তো এবার আর বড়মশাই আসেনি, বাড়ি নেই, তো কি করব, ছেলেমেয়েগুলো বায়না। আর আমার ছেলেমেয়েরা তো পিঠে খেতে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। তুমি ওদেরকে ফল দাও, ওরা অত বেশি খেতে চায় না, কিন্তু এই পিঠে এইসব জিনিস ওরা প্রচণ্ড খেতে ভালোবাসে। বিশেষ করে আমার ছেলে মেয়ে দুজনের পিঠে, লুচি, পরোটা এইগুলো ওরা বেশি পছন্দ করে। তো ওই জন্য দেখো হয়ে গেছে, এটাই দেখো, দেখলে কত তাড়াতাড়ি মানে কতটা পাল্প ছিল, দেখো নিমেষের মধ্যে কিন্তু বেরিয়ে গেল, দেখছো তো। আর ভেতরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ওই যে তালের যে চোঁচটা থাকে, যেহেতু ময়ে করে করা হয়েছে, ওই চোঁচটা একটু বেশি থাকে, এছাড়া আর কোনো অসুবিধা নেই। আর কত তাড়াতাড়ি হয়ে গেল দেখলে তো। তো হয়ে গেছে, তো মেয়েটা একদম রেডি করে দিচ্ছে। এবার আমি এগুলো সব গুছাবো, কুড়াবো, গুছিয়ে কুড়িয়ে নিয়ে তারপর এটাকে একদম হাঁড়িটা সহই বসিয়ে দেবো, যাতে মানে ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপর ওটাকে রাখবো ফ্রিজের মধ্যে, না হলে হবে না। আর ফুটিয়ে যদি ফ্রিজের মধ্যে রাখো আর এই ফুটানোর এই জিনিসটা দিই, তাহলে তোমার তেতেও হয় না। এটা হচ্ছে একদম টিপস অ্যান্ড ট্রিক্স। তো আজকে আমি ভাবছিলাম যে কিছু করব না, বানাবো না, কিন্তু দুজনেই ছাড়বে না, না আজকে কিছু একটা করে দিতেই হবে, করে দাও। তো ও বলছে এটা খাবো, ও বলছে এটা খাবো, ও বলছে এটা। আমি বলছি দেখ আমি পারবো না, এমনিতেও অনেক বেজে গেছে, এখন তোমার 1:30 বাজছে, এখন এইগুলো হচ্ছে, এইগুলো আমার আবার ভয়েস ওভার দিতে দিতে ঘুম পেয়ে যাচ্ছে, এখন রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি আমি। তো হয়ে গেছে এগুলো, এটা হয়ে যাওয়ার পর এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তোমার তারপর স্নান করতে হবে। তো ওরা দুজনেও এখনও স্নান করেনি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। জানি না তোমরা এর আগে শুনতে পেয়েছো কি না, তবে হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো মেয়ে দেখো এটা করে, মেয়ে একদম আমাদের পাখনা বুড়ি হয়ে গেছে, দেখছো দেখো, মানে আমার কাজের ইয়ে দেখো, মানে ও ছোটো বয়স থেকে অনেক বেশি কাজ, আবার একটু ঘেঁটে নিচ্ছে, দেখে নিচ্ছে। ছোট মানুষ তো, তাই ঠিক আছে। তো চলো, হাঁড়িটা নিয়ে সোজা বসিয়ে দিয়েছিলাম, আর হাঁড়িটার ওটা তোমার ওই পাল্পটা ফুটিয়েও নিয়েছি বেস্টারে, আর ওই গরম পাল্পটার মধ্যে আমি দিয়েছি দেখো একদম ফুডের করতে দেখিয়ে দিয়েছি। তো কীভাবে রেসিপিটা করেছি সেটা তোমাদের দেখানো হয়নি, তো তোমাদেরকে সেটা এখন আমি শেয়ার করে দিচ্ছি, বলে দিচ্ছি মুখে। ওই গরম পাল্পটা নিয়েছি, ওর মধ্যেই দিয়ে দিয়েছি তোমার চিনি গুঁড়ো, তারপর হচ্ছে সুজি, আর তোমার দিয়ে দিয়েছি অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি, একটুখানি দিয়েছি, বেশি দিইনি। তা এটা মানে ভিজিয়ে দিয়েছিলাম তোমার 1/2 ঘন্টা মতো, ঠিক আছে। দিয়ে আমি ওটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে তোমার দিয়েছিলাম ময়দা অল্প একটু, বেশি দিইনি, অল্প একটু ময়দা দিয়েছি। আর আর কিছু দিইনি। আর নুন, নুনের তালটা যখন ফোটানো হয় তখন নুন দিয়ে দিয়েছিলাম, তো নুন আর আমি এখানে ব্যবহার করিনি। তো এটা ভালো করে মেখে নিয়েছিলাম। আর হ্যাঁ আর একটা কথা, আর তোমার দিয়েছিলাম একটু মানে খুব চুটকি, 1 চুটকি মতন হচ্ছে খাবার সোডা। আর দিয়ে তোমার মানে ময়দা আর খাবার সোডাটা লাস্টে দিয়েছি। আর
বাদ বাকি তোমার ওই সুজি, একটু চালের গুঁড়ো, এগুলো ওই গরম পাল্পটাতে দিয়ে ভিজে দিয়ে দিয়েছিলাম, আর চিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, একসাথে দিয়ে দিয়েছিলাম ওগুলো দিয়ে। তোমার আধা ঘন্টার মতো ভিজেছে। ভেজার পর ময়দা আর খাবার সোডা দিয়ে ভালো করে মেখে একদমই দেখো কড়াইতে ফুলুরি করে দিই। আর এর মধ্যে একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কালো জিরে এর মধ্যে দেয়, আবার মৌরি, সেটা তো দারুণ লাগে একটু একটু মুখে পড়লে। তো যেহেতু আমার ছেলেরা খাবে, ওরা খুব একটা পছন্দ করে না ওটা, ওই জন্য আর আমি দিইনি, ইচ্ছা করেই দিইনি। আবার একবার মনে হলো দিই, তো আর বললাম না, ওরা যদি না খেতে পছন্দ করে থাক, দেবো না। না তো দেখো এবার একটু একটু করে ভাজা, এইটা হচ্ছে প্রচণ্ড কষ্ট, তবে একজন যদি সঙ্গে থাকে, দুজন মিলে হাতে হাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, বেশ ভালোই হয়, তাই না বলো? তো ফুলগুলো দিয়ে দিয়েছি, তো ভাজা হোক। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো তো জানিয়ে দিও। তো টাটা, বাই বাই।